আমি একটা সেট নিলাম, এটা এ সেট, আর এদিকে একটা সেট নিয়েছি বি সেট। এবার এই এ থেকে বিতে আমরা একটা ম্যাপিং এইভাবে ড্র করি, ঠিক আছে, সেটাকে আমরা এফ বলছি। সাপোজ এখানে এলিমেন্টগুলো আছে এ বি সি, আর এখানে আছে এক্স ওয়াই জেড। এ থেকে বিতে একটা এলিমেন্ট এইভাবে ম্যাচ করছে, বি থেকে ওয়াই একটা এলিমেন্ট এইভাবে ম্যাচ করছে, মানে সবই এই এ ক্রস বি এর ব্যাপারটা আসছে। হ্যাঁ, এবার এই সেটটাকে আমরা কি বলি, ডোমেন, আর এটাকে বলি কোডোমেন। বুঝা গেল? এবার যদি দেখা যায় যে এখানে আর একটা এলিমেন্ট আছে, এটা তো ম্যাপিং হচ্ছে একটা, যদি দেখা যায় এখানে আর একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে ডি, মানে ডোমেনের কোনো এলিমেন্ট যদি ফাঁকা পড়ে থাকে, তাহলে কিন্তু আমরা তার জন্য কোনো ইমেজ যদি না পাই, তাহলে সেটাকে আমরা কিন্তু ম্যাপিং বলতে পারবো না, ঠিক আছে। তাহলে ডোমেনে যদি কোনো এলিমেন্ট ফাঁকা থাকে, তাহলে সেটা ম্যাপিং হবে না। বুঝা গেল? আমি গ্রাফিক্যালি একটু বোঝাই। সাপোজ এরকম আমি একটা কার্ভ নিয়েছি, তাহলে ডোমেন মানে কি এই রিয়েল লাইনটা। হ্যাঁ, ডোমেন বলতে আমরা সাধারণত রিয়েল লাইনটাকে বলি, এই রিয়েল লাইনটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দিকের কোনো পয়েন্টের জন্য, এই যে ডোমেনে যে এই সমস্ত পয়েন্টের জন্য যে এলিমেন্টগুলো আছে, সেই বরাবর কোনো আমরা ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি না। তার মানে এই নেগেটিভ, মানে জিরোর বাঁ দিকে কোনো ভ্যালুর জন্য আমরা কার্ভ পাচ্ছি না। রিয়েল লাইনের ওপর যদি এরকম কন্ডিশন ঘটে, তাহলে সেটাকে আমরা ম্যাপিং বলবো না। আর একটা জিনিস আমি বলি, যদি দেখা যায় যে এই ওয়াই অক্ষের একটা প্যারালাল লাইনটা না হয়, হ্যাঁ, সেই লাইনটা যদি কাটকে মোর দ্যান ওয়ান পয়েন্টে কাট করে, ঠিক আছে, তাহলেও সেটা ম্যাপিং হয় না। এটা একটা প্যারাবোলার কার্ভ। এই সিম্পল জিনিসটা আমি বললাম যে ম্যাপিংয়ে হতে গেলে যে কী কন্ডিশন হতে হয়। এবার আমি মেন জায়গায় চলে যাব। তো আজকে দুপুরবেলায় 4টের সময় সব ঘুমাচ্ছে বেশ। এবার আমি পরপর বলতে থাকবো যে এই ফাংশন হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা পার্ট, হ্যাঁ, এবং খুবই গুরুত্বপূর্ণ। এসএলএসটি এখান থেকে কোশ্চেন আসে এবং এই কনসেপ্টেরও প্রয়োজন আছে। এবং বাকি যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পোর্শনগুলো আছে বা ক্যালকুলাস, সব জায়গাতেই ফাংশনের মানে বিরাট একটা গুরুত্ব আছে। তাহলে আমি এই যে ফার্স্ট এক্সাম্পলটা নিয়েছি, যে ডোমেন সেটে আমাদের এ বি সি 3টে এলিমেন্ট আছে, হ্যাঁ, আর এখানে কোডোমেন সেটে, এটাকে কোডোমেন সেট বলা হয়, এখানে 4টে এলিমেন্ট আছে। তাহলে কি এই কোডোমেনের প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের জন্য আমরা আলাদা আলাদা ইমেজ পেয়েছি, এবং কোডোমেনে একটা এলিমেন্ট কিন্তু ফাঁকা আছে, তাহলে এটা ম্যাপিং তো হবেই। মানে কোডোমেনে ফাঁকা থাকলে আমার অসুবিধা না, কিন্তু ডোমেন সেটে যদি ফাঁকা থেকে যায়, তাহলে সেটা ম্যাপিং হয় না। ম্যাপিংয়ের যে টাইপসগুলো আছে, যে ইনজেক্টিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ, সেইগুলো আমি আজকে ক্লিয়ার করে আলোচনা করে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোডোমেনে যদি কোনো এলিমেন্ট ফাঁকা থাকে, তাহলে সেটাকে আমরা কী বলবো, ইনটু। কী বলবো সেটাকে আমরা কী বলবো, ইনটু। মাথায় ঢুকলো? কোডোমেনে একটা এলিমেন্ট যদি ফাঁকা থাকে তাও ইনটু, দুটো এলিমেন্ট ফাঁকা থাকলে তাও ইনটু। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে একটা করে আমরা আলাদা আলাদা ইমেজ পেয়েছি, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল 1 ইনটু ম্যাপিং, ঠিক আছে। 1 ইনটু ম্যাপিং মানে হচ্ছে ম্যাপিংটা ইনজেক্টিভ কিন্তু নট সাবজেক্টিভ। সাবজেক্টিভ কেসে আমি আসছি। যদি এরকম কন্ডিশন হয়, যে যদি দেখা যায় যেরকম ঘটনা ঘটছে, তাহলে আমরা সেটাকে কী বলবো, ইনজেক্টিভ ম্যাপিং। এখানে এফ এক্স ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু আর একটা আমরা এক্সাম্পল ধরেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট, মানে এই ম্যাপিংয়ের আবার ডোমেন রেঞ্জ বার করতে দেয়, হ্যাঁ। তাহলে ইনপুট মানে এক্সের যে ভ্যালুগুলো আমরা এখানে পুট করবো, সেইগুলি বলছে আমরা ডোমেনের এলিমেন্ট। এইবার এখানে ডোমেনে আমরা যদি 0 পুট করি, তাহলে আমরা এখানে কোডোমেনে কী পাবো, 0। 1 এর জন্য 1, 2 এর জন্য 2, মানে প্রত্যেকটা এলিমেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ পাচ্ছি। আর একটা জিনিস বলি, এই ম্যাপিংটা কিন্তু বোথ হয়ে যাবে, মানে বোথ, মানে ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ। হ্যাঁ, ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ, কারণ ইনজেক্টিভ হওয়ার সাথে সাথে অনেক সময় ম্যাপিং সাবজেক্টিভ হতে পারে, কারণ এখানে প্রত্যেকটা এলিমেন্টে আলাদা আলাদা ইমেজ পেয়েছি। এবং কোডোমেন সেটে যদি কোনো এলিমেন্ট ফাঁকা না থাকে, ঠিক আছে, কোডোমেন সেটে যদি কোনো এলিমেন্ট ফাঁকা না থাকে, এবং সেটা কী হয়ে যায় 1 অন টু ম্যাপিং, মানে যখন কোডোমেনে কেউ ফাঁকা থাকবে না, তখন আমরা কী বলবো, অন টু ম্যাপিং। এরপরে আমি আরও এক্সাম্পল নিয়ে আসছি, পরপর আছে, ঠিক আছে। তাহলে এটা 1 তো হলো, প্লাস কি অন টু ম্যাপিং হয়ে গেল। হ্যাঁ, 1 এবং 1 তাহলে 1 এবং 1 হলে কী হয়, আমরা জানি যে সেটা বাইজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে, সেটা কী হয়ে যায়, বাইজেক্টিভ। এবার ম্যাথামেটিক্যালি আমরা জিনিসটা কীভাবে দেখাই, যে আমরা দুটো এলিমেন্ট ধরে নিলাম এ সেট থেকে, ডোমেন সেট থেকে। যদি দুটো এলিমেন্ট সমান না হয়, তাহলে আমরা কী দেখাই, যে এফ এফ A1 নট ইকুয়াল টু এফ অফ A2, ঠিক আছে। এখানে লাইনটা হয়তো ওঠে নাই, কোনো কারণে মিস হয়ে গেছে, লিখে দিচ্ছি। যদি আমরা দুটো এলিমেন্ট এরকম ডোমেন সেট থেকে নিয়ে নিই, আমি এটা ম্যাথামেটিক্যালি প্রুফ বলছি, ম্যাথামেটিক্যালি প্রুফ আমরা সবাই মোটামুটি জানি। তাহলে এফ অফ A1 নট ইকুয়াল টু এফ অফ A2, এটা আমরা দেখাতে পারলেই আমরা বলে দিই যে ম্যাপিংটা 1 অথবা যদি দুটো এলিমেন্ট আমরা চুজ করলাম, যদি দেখা যায় এফ অফ A1 ইকুয়াল টু এফ অফ A2, দিস ইমপ্লাইজ, যদি এইটা নেওয়ার পর যদি A1 সমান A2 হয়ে যায়, তখন আমরা কী বলি, সেটা 1 বা ইনজেক্টিভ ম্যাপিং। এবার আমি গ্রাফিক্যালি আসি।
যে লেট এফ সাচ দ্যাট, মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ম্যাপিং নিয়েছি, এফ এক্স ইকুয়াল টু এম এক্স, ঠিক আছে, মানে এম এর একটা এখানে আমরা কনস্ট্যান্ট ভ্যালু আমরা যা খুশি নিতে পারি, ঠিক আছে। তাহলে এই যে লাইনটা পাসিং থ্রু কি অরিজিন এবং এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। এবার আমি যেটা বলতে চাইছি গ্রাফিক্যালি আমরা কীভাবে বুঝবো যে এটা ইনজেক্টিভ না সাবজেক্টিভ। আমরা একটু আগেই বললাম ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এই যে ম্যাপিংটা মানে ফাংশনটা আছে আমরা কী করবো যে এই যে লেখা আছে যে ইফ এ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস কাটস দ্য গ্রাফ এখানে লেখা আছে অ্যাট এ সিঙ্গেল পয়েন্ট দেন এফ ইজ কল ইনজেক্টিভ ম্যাপিং। তার মানে এই যে এটা মানে একটা এক্স অ্যাক্সিস আছে, তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল আমি উপর দিকে একটা নেবো, নিচের দিকে একটা নেবো। যদি দেখা যায় যে বোথ সাইড আমাদের এই যে পয়েন্ট পাচ্ছি একটা করে, এদিকেও পাচ্ছি এদিকেও পাচ্ছি, তাহলে আমরা সেটাকে কী বলবো, বাইজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে। যদি আমরা বোথ সাইড কিন্তু নিচেই পেলাম না উপরে পেলাম তাহলে কিন্তু হবে না, মানে বোথ সাইড আমাদের যদি সিঙ্গেল পয়েন্টে কাট করে গ্রাফটাকে, তখন আমরা সেটা কী বলবো 1:1:2, মানে অ্যাকচুয়ালি এটা বাইজেক্টিভ। মানে ডোমেনের এবং কোডোমেনের সঙ্গে প্রত্যেকটা ডিফারেন্ট ইমেজ যাবো, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি সাপোজ এখানে একটা এলিমেন্ট নিলাম, তো তার একটা ইমেজ হচ্ছে এখানে, তাহলে 1 এর জন্য 1, 0 এর জন্য 0, 2 এর জন্য 2, সিমিলারলি -1 এর জন্য দিকে পাচ্ছি একটা -1, -2 এর জন্য দিকে একটা পাচ্ছি, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ আমরা পাচ্ছি। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যদি এরকম আমরা গ্রাফ দেখি তাহলে আমরা সেটাই কী বলবো, যেটা একটা বাইজেক্টিভ বা 1:1:2 ম্যাপিং, ঠিক আছে। এটা গ্রাফিক্যালি বললাম। নেক্সট, তাহলে এইখানে এই জায়গাটা আমি আরেকটা যদি বলি, যদি 1:1 যদি ইনটু হয় তাহলে কি সেটা ইনজেক্টিভ হয়, প্রপার ইনজেক্টিভ। হ্যাঁ, 1:1 ইনটু হলে সেটাকে কি বলবো, প্রপার ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ। ইনটু মানে কি কোডোমেনে এলিমেন্ট ফাঁকা থাকা মানে কি বলবো, ইনটু। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোডোমেনে কোনো এলিমেন্ট ফাঁকা থাকা মানে হচ্ছে সেটা ইনটু ম্যাপিং, বুঝতে পারলাম। এটা কি হলো 1:1 ইনটু মানে কি, অনেক সময় কোশ্চেনে 1:1 ইনটু দিয়ে দেবে, হয়তো এটা দিল না, তার মানে 1:1 ইনটু মানে কি যে প্রত্যেকটা এলিমেন্টে ডিফারেন্ট ইমেজ থাকবে এবং সেটা ডিফারেন্ট এলিমেন্টের সঙ্গে তাদের ইমেজ পয়েন্ট পাবো, এবং এই কোডোমেনে একটা এলিমেন্ট দেখা যাবে কি দুটো এলিমেন্ট দেখা যাবে, মানে অ্যাটলিস্ট 1 যেন এখানে ফাঁকা থাকে, তখনই সেটাকে আমরা ইনটু ম্যাপিং বলবো। নেক্সট, এবার আসি 1:1:2 ম্যাপিং। তাহলে 1:1:2 ম্যাপিংটা কি, মানে একটু আগেই বললাম যে যখন বোথ মানে ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই হয় সেটাকে আমি কী বলতে পারি, এটা 1:1:2 ম্যাপিং। কারণ আমরা দেখছি এই ডোমেনের সঙ্গে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের মানে এর জন্য এক্স, বি এর জন্য ওয়াই, সি এর জন্য জেড, এরকম ডিফারেন্ট ইমেজ পাচ্ছি এবং কোডোমেনে কোনো এলিমেন্ট ফাঁকা নেই, তার মানে এটাকে কী বলবো, ইট ইজ কল্ড বাইজেক্টিভ ম্যাপিং। এই বাইজেক্টিভ ম্যাপিংটাকে আমরা কী বলি, ইনভার্টিবল, ঠিক আছে। যেটাই বাইজেক্টিভ সেটাকেই বলবো ইনভার্টিবল। আর বাইজেক্টিভ ম্যাপিং যদি এক্সিস্ট না করে, ঠিক আছে, বাইজেক্টিভ ম্যাপিং যদি এক্সিস্ট না করে তাহলে সেই ম্যাপিংটার কোনো ইনভার্স পাওয়া যায় না, ঠিক আছে। তার মানে বাইজেক্টিভ ম্যাপিং হলে ইনভার্স কী করবে, এক্সিস্ট করবে। এগুলো কিন্তু চেক করে দেখে নিতে হবে ইনভার্স এক্সিস্ট, কারণ বাইজেক্টিভ ম্যাপিং মানে ইনভার্টিবল না হলে সেটা ইনভার্স এক্সিস্ট করবে না, কারণ ইনভার্স আমাদের বার করতে দেয় এই ফাংশন থেকে। নেক্সট, এখানে কোশ্চেন আছে, তার আগে একটু থিওরি পার্ট আছে বলে নিই। এই যে এবার আসছি সাবজেক্টিভ, আমার পেজগুলো একটু এলোমেলো হয়ে আছে। সাবজেক্টিভ ব্যাপারটা কি, মানে 1:2 ম্যাপিং হতে হবে। মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 1:2 ম্যাপিংটা মানে কি, অ্যাকচুয়ালি মানে এ একটা এলিমেন্ট সেটা ম্যাচ করেছে এক্সের সাথে, আবার বি এলিমেন্টও ম্যাচ করেছে এক্সের সাথে, মানে এ আর বি এর আমরা একটা ইমেজ পেয়েছি সেটা হচ্ছে এক্স, ঠিক আছে। আর ডি এর জন্য আমরা একটা সি এর জন্য ওয়াই পেয়েছি আর ডি এর জন্য জেড। তার মানে এখানে দেখতে পাচ্ছি ডোমেনে কেউ ফাঁকাও নেই, প্লাস কোডোমেনেও কেউ ফাঁকা নেই। তার মানে প্রত্যেকটা কোডোমেনের আমরা প্রি ইমেজ, মানে উল্টো দিকটা যদি বলি, যেমন এর ইমেজ এক্স, ঠিক একইভাবে এক্সের প্রি ইমেজ হচ্ছে, আবার যদি বি এর ইমেজ ওয়াই এক্স, তাহলে আবার এক্সের প্রি ইমেজ হচ্ছে বি। সিমিলারলি সি এর ইমেজ হচ্ছে ওয়াই আর ওয়াই এর প্রি ইমেজ হচ্ছে সি, আবার ডি এর ইমেজ জেড, আবার জেড এর ইমেজ ডি। এইভাবে আমরা এটাকে ড্র করেছি। এবার এখানে দেখতে পাচ্ছি যে কোডোমেনে কেউ ফাঁকা নেই, তার মানে এটা 1:2 হবে। এবার এখানে দেখতে পাচ্ছি যখন দেখা যাবে যে মোর দ্যান ওয়ান এলিমেন্ট ডোমেনের যদি মোর দ্যান ওয়ান এলিমেন্ট আমার কোডোমেনের পার্টিকুলার একটা এলিমেন্টের সঙ্গে ম্যাপিং করে, তাহলে সেখানে আমরা এই ধরনের কথাগুলো বলি যে মেনি। তাহলে মেনি ব্যাপারটা যখন কি মেনি কেস আসবে, মানে দুটো এলিমেন্ট এক জায়গায় গিয়ে ম্যাপিংটা ঘটছে, তাদের একটা ইমেজ পাচ্ছি, তাহলে মেনি কেসটাই হবে। এবার মেনি কেসটা কখন হয়ে যাচ্ছে 1:2 আর কখন হয়ে যাচ্ছে ইনটু। যদি মেনি কেসে দেখা যায় কোডোমেন ফাঁকা নেই, তাহলে মেনি 1, এটা কি মেনি 1:2, তখন আমরা কী বলবো, মেনি 1:2। এবার 1:1 হবে না 1:2 হবে, সেটা আমরা ম্যাপিংটা দেখে যেভাবে থাকবে সেভাবে বলতে পারবো। তাহলে মেনি 1:2 এটাতে কনফার্ম। আর মেনি ইনটু কখন হবে, মেনি ইনটুটা বলি আমি, এই যে এখানে দেখতে পাচ্ছি এর ইমেজ এক্স, বি এর ওয়াই, সি এর জেড, ঠিক আছে। আর সিটা আবার এখানে ওয়াই গেছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি মোর দ্যান ওয়ান এলিমেন্ট আমার কোডোমেনের একটা এলিমেন্টের সঙ্গে ম্যাচ করছে। সেই ক্ষেত্রে আবার দেখছি, তাহলে এটা তো এই পর্যন্ত তো আমরা গেলাম যে 1:2 কেসটা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা এলিমেন্ট এখানে ফাঁকা রয়েছে। তাহলে কোডোমেনে যদি কোনো এলিমেন্ট ফাঁকা থাকে আর এখানে মেনি কেসটা অলরেডি হয়ে গেছে, তাহলে এটা কী বলবো, মেনি 1 ইনটু, ঠিক আছে। তাহলে মেনি 1 ইনটু হয়ে গেল। মেনি 1 ইনটু ম্যাপিং বা ফাংশনটা আমরা কি দেখতে পাচ্ছি যে মেনি কেস ঘটছে, মানে এখানে দুটো এলিমেন্ট থাকছে এবং এখানে একটা এলিমেন্টের সঙ্গে ম্যাচ করছে, আবার এখানে কোডোমেনে একটা এলিমেন্ট ফাঁকা রয়েছে। তাহলে ফাঁকা মানে আমি বলেছি যে ইনটু কেসটা ঘটবে, বুঝে গেল।
এটার ক্ষেত্রে আমরা দেখি যে একটা এলিমেন্ট দুটো এলিমেন্ট কীভাবে এক জায়গায় ম্যাচ করি। যদি আমরা এরকম একটা ম্যাপিং দিয়ে নিই রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, তাহলে এফ অফ যদি এখানে 1 পুট করি তাহলে আমরা 1 পাবো, আবার -1 পুট করলে 1 পাবো, আবার 2 পুট করলে কী পাবো 4 পাবো, আবার এফ অফ -2 পুট করলেও 4 পাবো। ঠিক আছে, এরকম যদি ডিফারেন্ট আমাদের ডোমেনের এলিমেন্টের জন্য যদি সিঙ্গেল এলিমেন্ট পাই আমরা, তখন সেটাকে আমরা কী বলবো মেনি। ঠিক আছে, এবং সবাই এখানে পূর্ণ আছে, মেনি 1 2 হয়ে যাচ্ছে। নেক্সট এবার 1 1 ইন্টু ম্যাপিং, তাহলে 1 1 ইন্টু মানে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ডিফারেন্ট ডিফারেন্ট আছে, কিন্তু এখানে ডিফারেন্ট ছিল না। ঠিক আছে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে এ এক্সের সঙ্গে বি ওয়াইয়ের সঙ্গে সি জেডের সঙ্গে, আর এখানে একটা এলিমেন্ট ফাঁকা আছে, তাহলে মেনি 1 ইন্টু হয়ে গেল। তাহলে ফাঁকা থাকা মানেই হচ্ছে ইন্টু কেসটা, মানে এখানে বলা আছে যে নোটে যে ইনজেক্টিভ হচ্ছে, এই ম্যাপিংটাকে ইনজেক্টিভ আমরা বলতে পারছি, কারণ প্রত্যেকটা ডিফারেন্ট ইমেজ আছে। বাট যদি দেখা যায় যে ইন্টু কেস ঘটছে, তাহলে ইন্টু হলে কিন্তু সেটা কখনোই বাইজেক্টিভ বা সাবজেক্টিভ হবে না। সাবজেক্টিভ না হলে তো বাইজেক্টিভ হবে না, কারণ ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ ইকুয়াল টু বাইজেক্টিভ। তাহলে এই দুটোর মধ্যে যদি একটা কন্ডিশন হোল্ড না করে সেটা আর বাইজেক্টিভ হচ্ছে না, তাহলে এখানে সাবজেক্টিভ কেসটা হচ্ছে না, কারণ সাবজেক্টিভ কেসে 1 2 কেসটা হতে হবে। তাহলে ফাঁকা থাকা মানে কি ইন্টু কেস, তাহলে ইন্টু কেসের জন্য কখনোই আমরা সেটাকে সাবজেক্টিভ বলতে পারবো না। তাহলে এই ম্যাপিংটাকে আমরা কি বলছি যে 1 1 ইন্টু ম্যাপিং, 1 1 ইন্টু মানে প্রপার ইনজেক্টিভ ম্যাপিং। নেক্সট আচ্ছা, এখানে একটা ট্রিক্স আছে, আমি শেষে বলছি, তারপরে এখানে কি আছে দেখি। গ্রাফিক্যালি মানে সাবজেক্টিভ কেসটা আমি বলছি এখানে গ্রাফিক্যালি বলছে ইফ এ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস কাটস দ্য গ্রাফ মোর দ্যান 1 পয়েন্ট, মানে এই যে গ্রাফটা আমি টেনেছি, হ্যাঁ এই গ্রাফটা আমরা কি দেখছি এক্স অক্ষে যদি প্যারালাল লাইনটা নিই, ঠিক আছে এক্স অক্ষে যে প্যারালাল লাইনটা টেনেছি, তাহলে সেই এক্স অক্ষের প্যারালাল লাইন এইটা, আর এটা প্যারাবোলার ইকুয়েশন, এই লাইনটা গ্রাফকে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো পয়েন্টে কাট করেছে। তাহলে আমাদের অ্যাটলিস্ট দুটো পয়েন্ট যদি আমরা পেয়ে যাই, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে কি বলবো সাবজেক্টিভ ফাংশন। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স এক্স স্কোয়ার, এটা একটা গ্রাফ আমরা জানি এক্স বিলংস টু আর, ঠিক আছে, তাহলে এটা আমরা কি বলতে পারছি একটা সাবজেক্টিভ ফাংশন, কিন্তু এটা ইনজেক্টিভ হবে না। কারণ কেন হবে না, কারণ মোর দ্যান 1 পয়েন্টে কাট করলে সেটা কখনোই ইনজেক্টিভ হয় না। তাহলে এটা কি হয়ে গেলো মেনি 1 অন টু ম্যাপিং, ঠিক আছে, মেনি হচ্ছে আবার অন টু হচ্ছে। নেক্সট আরেকটু জায়গা আছে, এগুলো পরে বললেও হতো, মানে ডেফিনেশনগুলো এসে এখানে বলছে রিলেশন আর ফ্রম সেট এ টু বি ইজ কল্ড এ ফাংশন ইফ ইচ এলিমেন্ট অফ এ সেট এ ইজ ইউনিকলি অ্যাসোসিয়েটেড উইথ সাম এলিমেন্ট ইন দ্য সেট বি, মানে কার্টিসিয়ান প্রোডাক্টের ব্যাপারটা এখানে বলা আছে। বলছে ইফ অ্যান এলিমেন্ট এ বিলংস টু ইজ অ্যাসোসিয়েটেড উইথ এলিমেন্ট বি দেন বি ইজ কল্ড দ্য এফ ইমেজ অফ এ। তার মানে বি এলিমেন্টটা কি কোডোমেন সেটের এলিমেন্ট, বিটা কি বলছে ইমেজ অফ এ, মানে এফ অফ এ ইকুয়াল টু যদি আমরা লিখি বি, তাহলে আলটিমেট কী ঘটছে, এখানে আছে এ এখানে আছে বি, এই সেটা আছে বি, তাহলে এর ইমেজকে বি সেটা লেখা আছে, তাহলে ইমেজ অফ মানে অফ এ, এর ইমেজ কোনটা এটা, আর উল্টো দিকটা বলে বি এর ইমেজ হচ্ছে। এবার এখানে একটা কি সাধারণত একটা ম্যাপিংকে আমরা কি লিখি এফ সাজ দ্যাট এ টু বি, হ্যাঁ এই বাঁ দিক থেকে ডান দিকে গেলে সব ইমেজ হয়, এগুলো সব ইমেজ পয়েন্ট, আর উল্টো দিকটা গেলে হচ্ছে প্রি ইমেজ, মানে ইনপুট যেটা দিই সেটাকে আমরা কি ডোমেনের এলিমেন্ট বলি, আর যেটা আউটপুট আমাদের বেরিয়ে আসে ভ্যালুটা, মানে এফ অফ এক্স ইকুয়াল টু যখন আমরা এক্স স্কোয়ার প্লাস 2 লিখি, তাহলে ইনপুট কি দিচ্ছি মানে 1 দিলাম সাপোজ, তাহলে কী পাবো 1 + 2 = 3, তার মানে এটা হয়ে গেলো ইমেজ, আর এটা হচ্ছে কি তার ইনপুট, মানে এটা ডোমেনের এলিমেন্ট। ঠিক আছে, বেশ এইবার যে আমরা দুটো কীভাবে আমরা এই ডোমেন বার করার সময় আমাদের কিছু কন্ডিশন বা ফর্মালিটি মানতে হবে। হ্যাঁ ডোমেন কীভাবে আমরা বার করবো, সাপোজ ইফ এফ এক্সটা ফাংশন দিয়েছে D1 বেরোলো, হ্যাঁ তার ডোমেনটা বলছি আমরা D1, আমি অঙ্ক ধরবো, হ্যাঁ ইফ এফ এক্স ইকুয়াল টু D1 মানে এফ এক্সের ডোমেন হচ্ছে D1 আর জি এক্সের ডোমেন হচ্ছে D2, তাহলে ডোমেন অফ এফ এক্স প্লাস মাইনাস জি এক্স এই ধরনের যে ফাংশনগুলো থাকবে তাদের ডোমেন আমরা কীভাবে বার করবো। সাপোজ এফ এক্স ইকুয়াল টু আমি ধরলাম যে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এর ডোমেন আমরা দেখছি যে অল রিয়েল নাম্বার, হ্যাঁ অল রিয়েল নাম্বার, এর ডোমেনটা সবসময় রিয়েল নাম্বার হয়, এটাকে D1 নাম দিলাম। কারণ এখানে রিয়েল নাম্বার ডোমেন কখন হয়, যদি আমার এক্সের এনি ভ্যালু পুট করতে গিয়ে আমার রাইট হ্যান্ড সাইডে কোনো প্রবলেম না হয়, বুঝতে পারলাম। কারণ এখানে এক্সের এনি ভ্যালু পুট করার জন্য রাইট হ্যান্ড সাইডে আমরা যে কোনো ভ্যালু পাচ্ছি, কোনো কন্ডিশনের জন্য আমাদের এখানে অসুবিধা হচ্ছে না, কোনো বাধা সৃষ্টি হচ্ছে না, তখন কি আমরা কি বলবো সেই ফাংশনটার ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। এবার আমি এটা জি এক্স যদি একটা ফাংশন নিই, সাপোজ এক্স স্কোয়ার প্লাস 1/x - 1, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এনি ভ্যালু এখানে পুট করলে কি ফাংশনটা ডিফাইন হচ্ছে না, কারণ আমরা g(1) যখন পুট করবো তাহলে আমাদের ইনফিনিটি চলে আসে, মানে নিচে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে 1 এলিমেন্টটা এই ডোমেনে থাকবে না, তাহলে এর ডোমেন কী হবে, তাহলে ডোমেন অফ জি এক্স, তাহলে ডোমেন অফ জি এক্স কী হবে, সমস্ত রিয়েল নাম্বার হবে এক্সেপ্ট 1 এলিমেন্টও বাদ যাবে, তাহলে এর ডোমেন হচ্ছে এইটা। তাহলে এইটাকে যদি আমি D2 নাম দিই, তাহলে এই ডোমেন হচ্ছে এর এইটা, আর D1 হচ্ছে এইটা। এবার আমরা কীভাবে বার করবো যে এদের ডোমেন কোনটা হবে ফাইনাল ডোমেন, দুটো ফাংশন যখন প্লাস থাকুক বা মাইনাস থাকুক এরকম পরপর থাকবে, তাদের আমরা ডোমেন ফাইন্ড যখন করবো তখন আমি তাদের ইন্টারসেকশন জায়গাটা নেবো।
ঠিক আছে। তাহলে ইন্টারসেকশানে কে থাকবে, তাহলে একটা রিয়েল নাম্বার মানে কি, আমরা যে লাইনটা ড্র করি রিয়েল নাম্বার মানে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। আর এটা হচ্ছে ডোমেন D1, সাপোজ এটাকে আমি D1 নাম দিলাম। আর D2টা কি পেয়েছি R-1, তাহলে আর থেকে -1 একটা এলিমেন্ট, সাপোজ এখানে 0 আর এখানে -1টা আছে। তাহলে ইন্টারসেকশানে কারা থাকছে, তাহলে এখানে টোটাল লাইনটা থাকছে শুধুমাত্র কি -1 পয়েন্টটা বাদ যাবে, বুঝতে পারলাম। তাহলে আমি কি লিখবো, ডোমেন অফ এই ধরনের ফাংশনের ডোমেনটা কি হয়ে যাবে, ডোমেন অফ fx প্লাস gx আলটিমেট কী হবে, যে এদের ইন্টারসেকশন মানে D1 ইন্টারসেকশন D2, বুঝে গেল। নেক্সট, এবার যদি ফাংশনটা প্রোডাক্ট আকারে থাকে তাহলে হচ্ছে একই রুল। আবার যদি এখানে কিন্তু তারপর দিয়েছে যে ডোমেন অফ fx/gx মানে যখন ভাজিতক আকারে থাকবে, মানে ভাগফল আকারে থাকবে, মানে এইভাবে যখন কোশ্চেন মানে fx/gx এই ফর্ম্যাটে থাকবে, তখনও কিন্তু আমাদের ইন্টারসেকশনটাকেই ডোমেন হিসেবে আমরা চুজ করবো। কারণ এই ধরনের ফাংশন দিয়েও মানে ডোমেন বার করতে দেয়, মানে সিম্পল একটা ফাংশন দিল না, মানে দিল সাপোজ আমাকে একটা ফাংশন দিল, ব্যাপারটা বলি, fx এইভাবে দিয়েছে যে x² + 1/x² - 1, তাহলে এটাকে আমরা fx ধরবো, এটাকে gx ধরবো, ঠিক আছে। তাহলে আলাদাভাবে ডোমেন বার করবো, দিয়ে ওদের ইন্টারসেকশনটা নিয়ে নেবো, সেটা হয়ে যাবে তার ডোমেন। আর যখন এই ডিভাইডেড আকারে থাকবে, ঠিক আছে, তখন আমরা এই নিচেটা যেন 0 না হয়, ঠিক আছে, নট ইকুয়াল টু 0, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, নিচে 0 হয়ে গেলে হবে না। তারপর আমরা ইন্টারসেকশনটা বার করবো। একটু অনই আছে, এখানে একটা ফাংশন দেওয়া হয়েছে যে f such that 0 to 4 মানে 0-4 এলিমেন্ট থেকে, মানে এটা একটা ক্লোজ ইন্টারভ্যাল রিয়েল নাম্বারে আছে, মানে এই ডোমেনটা হচ্ছে 0 থেকে 4 নিয়ে যে এলিমেন্টগুলো পাবো, আর সেটা কোথায় ম্যাপিংটা হচ্ছে রিয়েল নাম্বারে, আর fx ফাংশনটা দিয়েছে x², ঠিক আছে। এবার এই যে এর যদি আমরা ডোমেন বার করতে যাই, ডোমেন মানে কি, এখানে ইনপুট কী দেবো, 0 দেবো, আর 0 থেকে 4 পর্যন্ত ভ্যালুগুলো দেবো। তাহলে 0 দিলে এখানে 0 পাবো, কারণ রাইট হ্যান্ড সাইড x² মানে f(0) = 0 আসছে। সিমিলারলি 0-র পর আমরা ওপেন ইন্টারভ্যালে যে কোনো পয়েন্ট সাপোজ 4ই দিলাম শেষ পয়েন্টটা, তাহলে 4² মানে 16 আসছে। তার মানে 0, 1, 2, 4 করে গেলে এইভাবে 1 দিলে 1 আসছে, 2 দিলে 4 আসছে। তাহলে এটা একটা ইনক্রিজিং ফাংশন, হ্যাঁ, এটা একটা কি ইনক্রিজিং ফাংশন, যেভাবে ডোমেনটা আমাদের আছে এটা একটা ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে। তাহলে ইনক্রিজিং ফাংশন ডোমেন এখানে অলরেডি বলাই আছে। আর কোডোমেনটা কী হচ্ছে, রিয়েল নাম্বার হচ্ছে, তাই তো, কোডোমেন রিয়েল নাম্বার হচ্ছে তো, মানে এখানে আমরা যে কোনো ইনপুট দিচ্ছি রাইট হ্যান্ড সাইডে তো যে ভ্যালুগুলো পাচ্ছি সব তো রিয়েল নাম্বারই আসছে, তাহলে তার কোডোমেন সেট হয়ে গেল। আর রেঞ্জটা কী হবে, রেঞ্জ মানে কি, রেঞ্জ হচ্ছে এই যে আমরা ফাংশনটার গ্রাফটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা ভালো করে শুনতে হবে। রেঞ্জ ব্যাপারটা কিন্তু ওই কোডোমেনের সঙ্গে মানে সব কোডোমেন এরকম করে দিলে হবে না, টোটাল রিয়েল নাম্বারটা কোডোমেন, তার মানে এইটা হচ্ছে আমাদের ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন, ঠিক আছে, কোডোমেন। এইবার এখানে টোটালটাই তো কোডোমেনের এলিমেন্টগুলো আছে। এবার এই কোডোমেনের এলিমেন্টগুলো আমরা কীভাবে রেঞ্জটা কীভাবে বার করবো, এই গ্রাফটা আমরা কি দেখতে পাচ্ছি যে মিনিমাম ভ্যালুটা কোথায় আছে, এখানে আছে, আর ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় আছে, এই 16 আছে, মানে ওয়াইয়ের যে ভ্যালুগুলো, তাহলে ওয়াইয়ের মিনিমাম ভ্যালু 0 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 16। তখন আমরা এই রেঞ্জটাকে 0, 16 এইভাবে ক্লোজ ইন্টারভ্যাল দিয়ে লিখব, বোঝা গেল। নেক্সট, fx 0, 16 এটাও একটা ওইটাই দেওয়া হয়েছে, মানে এক্সাম্পলটা ওটাই আছে। এবার একটা নোটবুক আছে, আমি এটা ক্লিয়ার করে বলে দিই, মানে এই ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল, না, এগুলো ঠিকঠাক মানে বুঝতে হবে। বলছে ডোমেন সেট অফ ইনপুট ভ্যালুস ফর হুইচ দ্য ফাংশন ইজ ডিফাইন্ড। আমি একটু আগেই বললাম যে ডোমেন মানে হচ্ছে এখানে এমন একটা ভ্যালু আমরা চুজ করবো ডান দিকে যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তার মানে সেটাই বলা আছে যে আমরা যে ইনপুট ভ্যালুগুলো দেবো, ঠিক আছে, মানে যাতে করে ফাংশনটা ডিফাইন হয়। আরেকবার বলছি যে fx সমান আমি যদি নিই 1/x² - 2, হ্যাঁ, তাহলে এইখানে কোন পয়েন্ট, সব পয়েন্ট কি পুট করলে আমরা ফাংশনটা ডিফাইন হবে না, কারণ এখানে যদি আমরা এক্সের ভ্যালু কত পুট করলে, মানে এই নিচেটা যদি 0 লিখে দিই, তাহলে এক্সের ভ্যালুটা আমরা ফাইনাল কী পাবো, তাহলে x² = 2, তাহলে x = +-2 √2। তার মানে এখানে যদি এক্সের জায়গায় √2 +√2 বা -√2 বসায়, তাহলে কিন্তু এই ফাংশনটা আনডিফাইন হয়ে যাচ্ছে। তার মানে এর ডোমেনে এই পয়েন্টগুলো থাকবে না, মানে রিয়েল নাম্বার থেকে আমাদের বাদ চলে যাবে কত, +-√2, এই পয়েন্টটা বাদ যাবে, সেটাই হয়ে যাবে এই ফাংশনের ডোমেন, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেছে যে কোনো অসুবিধাজনক সমস্যার সৃষ্টি যদি হয়, মানে দেখা যাচ্ছে যে কোনো ভ্যালু পুট করার পর আমার ডান দিকের ভ্যালু রিয়েল নাম্বার বা আসছে না বা অসুবিধা হচ্ছে, তখন সেই পয়েন্টগুলোকে আমরা বাদ দিলেই তার ডোমেনটা পেয়ে যাবো। কোডোমেন কি, বা সেটা অল পসিবল আউটপুট ভ্যালু, মানে যে সমস্ত ভ্যালুগুলো আমরা পসিবিলিটি পাবো, তাহলে এখানে এই পয়েন্টটা বাদ দিলে বাকি যে ভ্যালুগুলো আসবে, হ্যাঁ, সেইগুলো সবাই কী হয়ে যাবে, তাই কোডোমেনের এলিমেন্ট। আর রেঞ্জ সেটটা কি, মানে সেটা বল অ্যাকচুয়াল আউটপুট ভ্যালুস, মানে অ্যাকচুয়ালি যে ভ্যালুগুলো পাচ্ছি, মানে এখানে যে 0 পুট করলাম, তারপরে এই যে আমি একটু আগে গ্রাফটা দেখালাম, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এইগুলো, কিন্তু এর বাইরেও এই যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টগুলো আছে, হ্যাঁ, ঠিক আছে, সেই হিসাবে এর কোডোমেন সেটটা কিন্তু সব রিয়েল নাম্বারই হবে। কারণ আমি তো এই যে আমাকে এখানে মেনশন করা আছে যে রিয়েল নাম্বারটা কি রেঞ্জ সেট, সেই হিসাবে এর কোডোমেন রেঞ্জ হবে। ফাংশনটা কি 0-4 থেকে এখানে আছে রিয়েল নাম্বারে,
ঠিক আছে। আর পার্টিকুলার আউটপুট কী পাচ্ছে, জিরোতে পাচ্ছি জিরো, এখানে যদি বসায় জিরো বসালে জিরো আর 4 বসালে 4, তারপর তখন হয়ে যাচ্ছে সেটা তার রেঞ্জ। নেক্সট এখানে কী আছে দেখি, এখানে আবার ডোমেনটা বলা হয় যে সেট এ ইজ নোন অ্যাজ দ্য ডোমেন অফ এ, মানে এ সেটটা, মানে এই এ সেটটাকেই বলা হচ্ছে ডোমেন, আর বি সেটটাকে বলা হচ্ছে কোডোমেন। এবার এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, সেট অফ অল রিয়েল ভ্যালুজ অফ এক্স হয় দ্য ফাংশন ইজ ডিফাইন্ড। তাহলে ফাংশনটা যেখানে ডিফাইন্ড হয় সেটাকে আমরা কি বলি, মানে তার ডোমেন। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 0 বসালে কিন্তু ফাংশনটা ডিফাইন হবে না, ঠিক আছে। তাহলে এর ডোমেন কি হয়ে যাবে, ডোমেন অফ এফ এক্স সমস্ত রিয়েল নাম্বার এক্সেপ্ট 0। হ্যাঁ, এইভাবে আমরা লিখবো, 0 বাদ দিয়ে সমস্ত রিয়েল নাম্বার এখানে ডোমেন হয়ে যাচ্ছে। নেক্সট আরও কিছু এখানে প্রপার্টি আছে, যদি বলি এফ এক্স জিএক্স, আমরা একটু আগে বলেছিলাম যে যখন এইভাবে থাকবে ফাংশনটা এফ এক্স বাই জিএক্স আকারে বা জিএক্স বাই এফ এক্স আকারে, তখন আমরা কী করবো, একটা এক্সাম্পল এখানে নেওয়া হয়েছে যাতে করে আরও জিনিসটা বুঝতে সুবিধা হয়। যে এফ এক্স বাই জিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 1। তাহলে এখানে নিচেটার আগে আমরা খেয়াল করবো যে এখানে এমন কোনো ভ্যালু পুট করলে নিচে কি 0 চলে আসছে, প্লাস এক্স ইকুয়াল টু যদি আমরা 1 প্লাস মাইনাস 1 পুট করি তাহলে আমাদের এখানে 0 চলে আসে, তার মানে ডোমেন ওই এলিমেন্টও থাকবে না। তাহলে এখান থেকে প্লাস মাইনাস 1 পয়েন্টটা আমরা কিন্তু বাদ দেবো। তাহলে এ ডোমেন কত কী হচ্ছে, যেহেতু এফ এক্স ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস 1, এখানে এনি রিয়েল ভ্যালু পুট করলেও আমাদের সমস্যা নেই। তাহলে এফ এক্স এর ডোমেন কী হয়ে যাবে, অল রিয়েল নাম্বার। কিন্তু এইটাকে যদি D1 নাম দিলাম আর নিচেটা মানে জিএক্স, যেটাকে আমরা জিএক্স এর ডোমেন বলছি, সেই ক্ষেত্রে কি রিয়েল নাম্বার থেকে 0 পয়েন্টটা বাদ যাবে, এই 1 পয়েন্ট প্লাস মাইনাস 1 পয়েন্টটা বাদ যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেলে, এবার এদের ইন্টারসেকশন, তাহলে এদের ইন্টারসেকশন করলে কী হবে, আর হবে, ঠিক আছে। আর এইটা ডোমেনটা দেখানো হয়েছে। এবার সিমিলারলি এবার জিএক্স বাই এফ এক্স, এক্স স্কোয়ার মাইনাস 1/x² প্লাস 1, ডোমেন কী হয়ে যাচ্ছে, যেহেতু ফাংশনটা কি, মানে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা সব রিয়েল নাম্বারের জন্য করছি। হ্যাঁ, এখানে ইমাজিনারি নাম্বারের ব্যাপারটা আসছে না, ইমাজিনারি নাম্বার নিয়ে এখানে কোনো কিছু বলা হচ্ছে না। হ্যাঁ, তাহলে নিচে যেহেতু প্লাস আছে তাহলে এই টার্মটা কখনোই কি 0 হবে না, কারণ এক্স স্কোয়ার মানে স্কোয়ার টার্ম কখনোই মানে নেগেটিভ হবে না। তাহলে নেগেটিভ যদি এখানে না আসে তাহলে 1 এর সঙ্গে অ্যাড করে কখনোই 0 হবে না, ঠিক আছে। তাহলে এর ডোমেন তো এনি রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে, আর এটা তো উপরে আছে, কোনো সমস্যা নেই, 0 হলে কোনো অসুবিধা নেই।